হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই টেস্টি কিচেন। তো বন্ধুরা, আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হলো 1 পাউন্ড ভ্যানিলা কেকের স্পঞ্জ রেসিপি, যেটা তৈরি করব আমরা কোনো প্রকার দই বা ডিম ছাড়া। তো চলো শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই শুকনো উপকরণগুলোকে চেলে নেব। তার জন্য একটি পাত্রে ছাঁকনি বসিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এতে কেকের টেস্টটা খুব ভালো আসবে। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা আর সামান্য একটু লবণ দিলে কেকের টেস্টটা ব্যালেন্সে থাকবে। তো এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে চেলে নিচ্ছি। আর চালতে চালতে দেখা যাবে এর মধ্যে দানা দানা ভাবটা থেকে যাবে, সেটাকে আমরা ফেলে দেব। এখন একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। শুকনো উপকরণটা একদমই রেডি হয়ে গেছে। এবারে ঢেকে রেখে দিচ্ছি সাইডে। এবারে তৈরি করে নিব কেক ব্যাটারটা। তার জন্য পাত্রের মধ্যে দিয়ে দিলাম 3/4 কাপ গুঁড়ো করে রাখা চিনি। 1/4 কাপ দিয়ে 3 বার দিলেই 3/4 কাপ এটা হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবারে হ্যান্ড হুইস্কের সাহায্যে চিনি এবং তেলটাকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা। এবারে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ। মেশাতে মেশাতে যখন চিনিটা গলে যাবে তখন দিয়ে দেব এখানে 1/2 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে শুকনো উপকরণ মেশানোর পালা। আমরা একবারই সমস্ত উপকরণ ঢেলে দিব না, অল্প অল্প করে শুকনো উপকরণ 2 থেকে 3 বারে দিয়ে আমরা ব্যাটারটাকে তৈরি করে নেব। একবারে সমস্ত উপকরণ দিলে দেখা যায় অনেক সময় দানা পেকে যায়, এক্ষেত্রে কিন্তু কেকটা ভালো হবে না। তার জন্য আমাদেরকে অল্প অল্প করেই শুকনো উপকরণটা ইউজ করতে হবে। ব্যাটারটা তৈরি করার সময় যদি মনে হয় যে এর ঘনত্বটা খুব বেশি আছে, এই সময় কিছুটা পরিমাণ দুধ অ্যাড করা যেতে পারে, কিন্তু আমার এখানে 1/2 কাপ দুধেই হয়ে গেছে, আর দুধ লাগেনি। এই কেকটা তৈরি করতে যেহেতু আমরা এখানে ডিম বা দই ব্যবহার করিনি, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ভিনিগার। ভিনিগারটা দেওয়াতে কেকটা কিন্তু আমাদের সুন্দর ফুলবে আর স্পঞ্জি তৈরি হবে। অনেক সময় দেখা যায় যে কেক তৈরি হওয়ার পরে কেকটা কিন্তু ডেবে যায়, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটু ভিনিগার ইউজ করলে কেকের এই সমস্যাটা আর হবে না। এবারে স্প্যাচুলার সাহায্যে সাইডের কেকের ব্যাটারটাকে আমি মাঝখানে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কেকের ব্যাটারটা কিন্তু ঘনত্বটা এরকম হবে। এবারে ব্যাটারটাকে মোল্ডে ঢেলে নেব। আমি এখানে 7 ইঞ্চ মাপের একটি কেক টিন নিয়েছি, যেটাকে আগে থেকেই তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে রেখেছিলাম। এবারে ব্যাটারটাকে মোল্ডে ঢেলে দিব। আর আমি এই কেকটাকে বেক করে নেব ওভেনে। তার জন্য 180 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিটের জন্য ওভেনটাকে প্রিহিট করে রেখেছিলাম। এবারে আমি 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নেব। ওভেনে দেওয়ার আগে অবশ্যই কিন্তু কেক টিনটাকে ট্যাপ করে নিতে হবে কয়েকবারের জন্য, এতে এয়ার বাবলসগুলো বেরিয়ে যাবে। 35 মিনিট পর কেকটাকে আমি ওভেন থেকে বের করে গরম অবস্থাতেই প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়ে রেখেছিলাম। এবারে কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে কেকটাকে আমি ডিমোল্ড করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, কেকটা কিন্তু আমার একদম ডেবে যায়নি। এবারে একটি স্প্যাচুলার সাহায্যে কেক টিনের মধ্যে কেকের সাইডগুলোকে ক্লিয়ার করে নিচ্ছি এবং একটি কেক বোর্ডের উপরে কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। এবারে কেকের নিচের কাগজটাকেও আমি ফেলে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কেকটা আমার কি সুন্দর তৈরি হয়েছে এবং খুবই সফট স্পঞ্জি তৈরি হয়েছে। তো বন্ধুরা, আমার নেক্সট ভিডিওতে আমি এই কেকের ডেকোরেশন দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশাপাশি বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেয়ে যান।